সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়ালটি। 10 দিনব্যাপী নবনিযুক্ত সহকারী শিক্ষকগণের ইন্ডাকশন প্রশিক্ষণ নতুন কারিকুলামের সাথে কিভাবে সমন্বয় হবে সেই বিষয়গুলো নিয়েই থাকছে আমাদের প্রথম অধিবেশনের আজকের আলোচনা। স্মার্ট শিক্ষক স্মার্ট শিক্ষক বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আমরা নবনিযুক্ত সহকারী শিক্ষকগণের যে 10 দিনব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণের প্রতিটি অধিবেশন আইসি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে আমরা করে দেব। এখানে যে বিষয়টি বলে রাখা দরকার, যেহেতু আমাদের এই নবনিযুক্ত সহকারী শিক্ষকদের যে প্রশিক্ষণ ম্যানুয়ালটি সেটি অনেক আগে করা হয়েছে এবং এরপরে কারিকুলাম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পরিবর্তিত কারিকুলামের সাথে এই বইয়ের ম্যানুয়ালের অনেক জায়গায় কোনো মিল নেই। সেই মিলগুলো খুঁজে বের করতে হবে। সেই জন্য প্রতিটি অধিবেশন পরিচালনা করার ক্ষেত্রে আমাদের নতুন কারিকুলামের সাথে কিভাবে সমন্বয় হবে সেটি একটি বড় বিষয়। সেই জন্যই আমরা মূলত এই টিউটোরিয়ালগুলো করে দিচ্ছি, যেগুলো থেকে আমাদের অসংখ্য শিক্ষক এবং প্রশিক্ষক যারা রয়েছেন তারা উপকৃত হবেন। দিন 1 অধিবেশন 1 যেটি রয়েছে সেটি একটি সহজ অধিবেশন আমরা বলতে পারি। আমরা সাধারণত প্রতিটি প্রশিক্ষণের একটি পরিচিতি পর্ব থাকে। প্রশিক্ষণের উদ্দেশ্য কি, প্রশিক্ষণ কক্ষের নিয়মাবলী এবং প্রশিক্ষণ পূর্ব অভিজ্ঞতা, অর্থাৎ কি অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারী শিক্ষকগণ এসেছেন, এটি নিয়েই মূলত একটি সাধারণ সেশন থাকে। কিন্তু এই সাধারণ সেশনটিকে অসাধারণ হিসেবে পরিণত করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ শুরুতেই ভালো করে প্রশিক্ষণকে ডিসিমিনেট করতে পারাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই অধিবেশনের শিক্ষণফল হচ্ছে একে অপরের সঙ্গে পরিচিতি লাভ করা, প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারা, প্রশিক্ষণ নিয়মাবলী বর্ণনা করতে পারা এবং প্রশিক্ষণ পূর্ব নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে পারা। আমরা প্রথমেই আমাদের পরিচয় পর্ব। আমরা পরস্পরের সাথে পরিচয় হব। যেহেতু আমাদের প্রশিক্ষণে বিভিন্ন স্কুল থেকে শিক্ষকগণ আসবেন, সেজন্য তাদের, এবং যেহেতু তারা নবীন শিক্ষক, নতুন শিক্ষক, তারা অনেকেই হয়তো অনেকে চিনেন না, সে কারণে আমাদের প্রশিক্ষণের জড়তা দূর করার জন্য প্রথমে একটি পরিচয় পর্ব হবে। পরিচয় পর্ব হওয়ার জন্য আমাদের অংশগ্রহণকারী শিক্ষকগণকে দুটি দলে ভাগ করতে হবে। আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি দুটো দলে ভাগ হয়ে তারা দুটো সার্কেল তৈরি করবে। একটা বলছে আমরা ইনার সার্কেল, অর্থাৎ ভিতরের দিকে গোল হবে একটা, আর বাইরের দিকে আর একটা গোল হবে, আউটার সার্কেল যেটাকে বলি আমরা। ইনার সার্কেল এবং আউটার সার্কেলে তারা দাঁড়াবে এবং এর সাথে সাথে একটি মিউজিক সেট করে রাখতে হবে মোবাইলে অথবা সাউন্ড সিস্টেমে, একটি সিস্টেম গান সেট করে রাখতে হবে। যখন গানটি বেজে উঠবে তখন যারা ইনার লাইনে দাঁড়িয়েছে, অর্থাৎ ভিতরে যারা দাঁড়িয়েছে, তারা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর যারা আউটার সার্কেলে দাঁড়িয়েছে তারা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে যতক্ষণ মিউজিকটি বাজতে থাকবে। যখন মিউজিকটি বাজা বন্ধ হয়ে যাবে তখন তারা দাঁড়িয়ে যাবে, এবং দাঁড়িয়ে গেলে তখন দেখা যাবে একজন আরেকজনের মুখোমুখি দাঁড়িয়েছে। এই যিনি যার মুখোমুখি দাঁড়িয়েছেন তিনি হবে তার আজকের এই প্রশিক্ষণের বন্ধু বা সহকর্মী বা সহপাঠী। এভাবে আমরা একটি আনন্দদায়ক সিস্টেমের মধ্য দিয়ে আমরা বন্ধু বা সহপাঠী খুঁজে নেব এবং আমরা পরবর্তীতে তারা একই জায়গায় বসে তারা নিজেদের মধ্যে পরিচয় করবেন। পরিচয় পর্বের মধ্যে তার নাম, বিদ্যালয়ের নাম, শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত বা কর্মজীবনের একটি স্বপ্ন কি হতে পারে সেটি নিয়ে পারস্পরিক আলোচনা করে তারা পরবর্তীতে সবার সামনে এসে তারা তাদের পরিচয়টা প্রদান করবেন। এটি হচ্ছে মূলত আমাদের এই পরিচয় পর্বটি, এবং এরই মধ্য দিয়ে প্রশিক্ষণার্থী শিক্ষকগণ পরস্পরের সাথে পরিচিতি লাভ করবে এবং প্রশিক্ষণে একটি জড়তামুক্ত পরিবেশ তৈরি হবে। এ পর্যায়ে আমরা জানবো নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণের উদ্দেশ্য কি। এই উদ্দেশ্যটি জানার জন্য মূলত আমরা আমাদের প্রশিক্ষণার্থীদেরকে দুটো দলে ভাগ করব। দুটো দলে ভাগ করে আমরা দুটো পোস্টার পেপার আমরা বোর্ডে টানিয়ে দেব, এবং প্রত্যেক দল থেকে একজন করে এসে তারা চিন্তা করার পরে একজন করে এসে তারা একটি করে পয়েন্ট লিখবে যে এই যে ইন্ডাকশন প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের উদ্দেশ্য কি হতে পারে। এভাবে তারা তাদের অভিজ্ঞতাকে পোস্টারে লিখবেন, এবং লেখার পরে পরবর্তীতে আমরা দেখিয়ে দিব যে আমাদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য হতে পারে কি, প্রাথমিক শিক্ষার কাঠামো, রূপকল্প, অভিলক্ষ্য যোগ্যতা, বিষয়ভিত্তিক যোগ্যতা, শিক্ষণফল, শিক্ষাক্রম, পাঠ্যসূচি ইত্যাদি বিষয়ে একটি পরিষ্কার ধারণা লাভে সহায়তা করা। অর্থাৎ যেহেতু আমাদের নবীন শিক্ষকগণ, তাদের জন্য আমাদের এই প্রশিক্ষণটি একটি কার্যকর প্রশিক্ষণ হতে পারে, যেহেতু তারা অনেক কিছুই জানে না, নতুন এখানে আসছে। সেই জন্য প্রাথমিক শিক্ষার যে কাঠামোটা কি, রূপকল্প, অভিলক্ষ্য, এই বিষয়গুলো কিন্তু আমাদের
ম্যানুয়ালে উল্লেখ করা নাই, যেহেতু ম্যানুয়ালটি অনেক আগের করা, সেজন্য অনেক পরিবর্তন আনতে হবে। পাঠ্যসূচি, বিষয়ভিত্তিক যোগ্যতা, কিভাবে কারিকুলাম তৈরি হলো শিক্ষাক্রমটা, এই বিষয়, এবং শিখন শেখানো কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োজনীয় যে পদ্ধতি, কৌশল এবং বিভিন্ন প্রকার যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস রয়েছে বা শিক্ষা উপকরণ রয়েছে, সেগুলো কিভাবে ব্যবহার করব, এই বিষয়গুলো আমরা জানতে পারবো এই প্রশিক্ষণ থেকে। এবং শ্রেণী ব্যবস্থাপনা অর্থাৎ ক্লাসরুম ম্যানেজমেন্টের যে প্রয়োজনীয় টেকনিক এবং মেথড গুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা শ্রেণীকক্ষে কিভাবে মানোন্নয়ন করতে পারবো, সেটি আলোচনা আসবে আমাদের। যে কোনো বিষয় শিখন শেখানো কার্য পরিচালনার জন্য যথাযথ পাঠ পরিকল্পনা তৈরি করতে পারে। আমাদের যে বিষয় রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেই বিষয় প্রত্যেকটা বিষয়, বাংলা, ইংরেজি, গণিত, প্রত্যেকটা বিষয়ের পাঠদানের জন্য আলাদা করে যে পাঠ পরিকল্পনা তৈরির পদ্ধতি রয়েছে, সেইটা তৈরি করতে তারা সক্ষম হবেন, ক্যাপাবল করা। এবং শ্রেণী শিক্ষার্থীর যে মূল্যায়ন কৌশল, সেই মূল্যায়নের কৌশলের যে বিভিন্ন কৌশল রয়েছে, সেইগুলো জানা এবং প্রয়োগ করতে সমর্থ হওয়া। তারপরে এর সাথে সাথে আমাদের সহশিক্ষাক্রমিক কার্যাবলী রয়েছে, স্কুল পরিচালনার ক্ষেত্রে বা ক্লাস পরিচালনার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যে সহশিক্ষামূলক কার্যাবলী পরিচালনা করার, সেটি কিভাবে করতে হয় সেটি আমরা জানবো। এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য সব প্রতিষ্ঠান এবং কমিটি সম্পর্কে ধারণা লাভ করা। যেহেতু তারা নবীন শিক্ষক, তারা অনেক কিছুই জানেন না, সেই জন্য প্রাথমিক শিক্ষা নিয়ে কোন কোন প্রতিষ্ঠান কাজ করছে, তাদের কর্মপরিধি কি, প্রাথমিক শিক্ষায় কি কি কমিটি রয়েছে, তারা কিভাবে স্কুল পরিচালনায় সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা থাকবে। এবং নিজের ধারাবাহিক পেশাগত উন্নয়নে সক্ষম জ্ঞান সমক্ষ জ্ঞান অর্জনে সহায়তা করা, অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান যাকে বলছি আমরা। অর্থাৎ পেশাগত উন্নয়ন কিন্তু আর একদিনে হবে না, এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে কিভাবে তিনি তার নিজেকে শানিত করবেন, সেই বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন। এবং চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে ধারণা লাভ করা এবং উক্ত বিধিবিধান মেনে চলতে আগ্রহী করে তোলা। আমরা যেহেতু এতদিন যেহেতু তারা সার্ভিসে ছিলেন, এখন তারা সার্ভিসে যুক্ত হয়েছে, প্রতিটি সার্ভিসের কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে, সেই বিধিবিধান রয়েছে, আমাদের ছুটি বিধি রয়েছে, চাকরি বিধি, উপস্থিত নিয়ম বিধি রয়েছে। এই বিধিবিধানগুলো জানা এবং সেই বিধিবিধানগুলো পরিপালন করতে আগ্রহী করে তোলা। মূলত এই ছিল আমাদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য। এক কথায় বলা যেতে পারে, আমাদের এই নবীন শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণ যেহেতু একটি মৌলিক প্রশিক্ষণ বা ফান্ডামেন্টাল প্রশিক্ষণ বা বেসিক প্রশিক্ষণ, সেহেতু এই অনেকগুলো বিষয় কিন্তু নিয়ে আনা হয়েছে এই প্রশিক্ষণে, এবং প্রতিটি বিষয়ে সুন্দর করে তারা এই প্রশিক্ষণ থেকে জানতে পারবে। এ পর্যায়ে আমরা জানবো প্রশিক্ষণ কক্ষের নিয়মাবলী, অর্থাৎ এই প্রশিক্ষণ কক্ষে আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, কি করব, ডুস এবং ডোন্টস, অর্থাৎ কি করা যাবে, কি করা যাবে না। আমরা কি করা যাবে সেটি জানি, আর কি করা যাবে না সেটি আমরা অবশ্যই জানবো। আমাদের প্রথমে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে সময় মেনে চলতে হবে। যেমন প্রশিক্ষণ মানেই হচ্ছে যথাযথ সময় মেনে চলা। আমাদের এই প্রশিক্ষণটি 9টা 5টা করা হয়েছে। আমরা প্রতিটি প্রশিক্ষণের যে সময় মেনটেন করা, যথাসময়ে আসা, সেটি একটি বিষয়। দলীয় কাজে যথাসময়ে অংশগ্রহণ করা, সেটি একটি বিষয়। প্রতিটি সেশনে যথাযথভাবে অংশগ্রহণ করা, সেটি একটি বিষয়। তারপরে টি ব্রেক বা লাঞ্চ ব্রেকের পরে যথাসময়ে আসা, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে সময় মেনে চলা। কারণ এখানে সময়কে এমনভাবে বিভাজন করা হয়েছে, যেমন প্রতিটি কাজের জন্য প্রতিটি অধিবেশনের জন্য সময় দেওয়া হয়েছে, প্রতিটি কাজের জন্য সময় দেওয়া হয়েছে। সেই সময় যদি না মেনে চলা হয়, তাহলে কিন্তু আমাদের প্রশিক্ষণ পরিচালনা সহজ হবে না বা বাধাগ্রস্ত হবে। সেই জন্য আমাদের প্রতিটি কাজে সময় মেনে চলতে হবে, মনোযোগী হতে হবে, প্রশ্ন করতে হলে হাত তুলতে হবে। যেহেতু এখানে তিনি একজন প্রশিক্ষণার্থী, অর্থাৎ তিনি শ্রেণীকক্ষে যেমন আমরা শিক্ষার্থীরা হাত তোলে, ঠিক একইভাবে তিনি এখানে শিখতে এসেছেন। প্রশিক্ষণে প্রশ্ন করতে হলে হাত তুলতে হবে, প্রমিত চরিত্র রীতিতে কথা বলার যে বিষয়গুলো থাকে, দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করা, অন্যের কথা বলার সময় কথা না বলা, কোনো বিষয় না বুঝলে নিঃসংকোচে জানতে চাওয়া, প্রশিক্ষণ কক্ষের পরিবেশ নীরব রাখা। এই যে নিয়ম নীতি বিধিবিধানগুলো রয়েছে, প্রতিটি কাজেই বিধিবিধান আমাদের ফলো করতে হয়। সেই নিয়ম নীতি বিধিবিধানগুলো পরিপালন করার জন্য এগুলা আমাদের প্রশিক্ষণ কক্ষে টানিয়ে রাখতে হবে। এই হচ্ছে আমাদের প্রশিক্ষণ কক্ষের নিয়মাবলী আমরা জেনে নিলাম। এই পর্যায়ে আমরা যেটা জানবো যে আমাদের একটা প্রাক মূল্যায়ন হবে। আমাদের প্রাক মূল্যায়নের যে প্রশ্নটি ম্যানুয়ালে দেওয়া হয়েছে সেটি আসলে অনেক পুরানো, সেজন্য প্রাক মূল্যায়নের প্রশ্নের ক্ষেত্রে প্রশিক্ষক নিজে প্রশ্ন ডিজাইন করে নেবেন। এখানে আমরা অনেকগুলো প্রশ্ন পরিবর্তন করে আমরা একটা করে দিয়েছি। প্রথমে যেটা আছে, প্রাথমিক শিক্ষার উপকল্প কি, এটি আমরা
দিয়েছি, ওখানে অন্য একটি প্রশ্ন ছিল, যেহেতু আমাদের প্রাথমিক শিক্ষার লক্ষ্য এখন নেই, রূপকল্প রয়েছে, সেজন্য আমরা এই প্রশ্নটি নিয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম, সুখী বৈশ্বিক নাগরিক গড়ে তোলা। এটি হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষার রূপকল্প। আমরা এই রূপকল্পটি জানবো। এরপরে প্রাথমিক শিক্ষা স্তরের জন্য মূল যোগ্যতা কয়টি? এখানে 10টি মূল যোগ্যতা করা হয়েছে এবং প্রাথমিক স্তরে মোট কয়টি বিষয় পাঠদান করা হয়? এখানে বিষয় হচ্ছে 8টা আমাদের পরিবর্তিত কারিকুলামে। প্রাথমিক শিক্ষক সহায়িকা করা হয়েছে। সেই শিক্ষক সহায়িকাগুলো কাদের জন্য? শিক্ষক সহায়িকাগুলো মূলত শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য এটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাষা দক্ষতা কয়টি, কি কি? ভাষা দক্ষতা হচ্ছে 4টি: শোনা, বলা, পড়া ও লেখা। এরপরে আইপিটি বলতে কি বোঝায়? আইপিটি, আইতে হচ্ছে ইনপুট, পিতে হচ্ছে প্র্যাকটিস, টিতে হচ্ছে টাস্ক। ইনপুট, প্র্যাকটিস, টাস্ক। আইপিটি হচ্ছে ইনপুট, প্র্যাকটিস, টাস্ক। আমরা সংক্ষেপে বলছি। দুটি মূল্যায়ন কৌশল উল্লেখ করুন। শিক্ষার্থীদের কোনো কিছু পর্যবেক্ষণ করতে দিয়ে আমরা মূল্যায়ন করতে পারি। তারপরে কোনো পঠিত বিষয়ের উপর প্রশ্নোত্তর বলতে দিয়ে আমরা মূল্যায়ন করতে পারি। মূল্যায়ন কৌশল, অনেক মূল্যায়ন কৌশল রয়েছে, তার মধ্যে এখানে দুটি উল্লেখ করা হলো। এরপর 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গণিত বিষয়ের শিখন কার্যক্রম পরিচালনার পর্যায় কয়টি ও কি কি? আমরা জানি গণিত হচ্ছে উপস্থাপন করার জন্য, প্রত্যেকটা বিষয় উপস্থাপন করার জন্য আলাদা আলাদা কিছু নিয়ম রয়েছে। গণিতের ক্ষেত্রে 3টি বেসিক নিয়ম ফলো করতে হয়। তার মধ্যে একটা বাস্তব পর্যায়, একটা অর্ধবাস্তব পর্যায় এবং একটা হচ্ছে বস্তু নিরীক্ষ পর্যায়। যে কোনো গণিতের ধারণা দিতে গেলে প্রথমে বাস্তব থেকে আসতে হবে, তারপরে অর্ধবাস্তবে যেতে হবে এবং পরবর্তীতে বস্তু নিরপেক্ষ পর্যায়ে আমাদের আলোচনা করতে হবে। 9 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, শিক্ষকগণের পেশাগত উন্নয়নের 2টি কাজ চিহ্নিত করুন। অর্থাৎ একজন শিক্ষক তার পেশাগত উন্নয়নের জন্য কি কি করতে পারেন? একটা হচ্ছে নিয়মিত শিক্ষক সহায়িকা অনুসরণ পূর্বক পাঠ পরিকল্পনা তৈরি করা। আমরা জানি আমাদের নবীন শিক্ষকদের জন্য শিক্ষক সহায়িকা করা হয়েছে, অর্থাৎ তিনি প্রতিটি বিষয়ের পাঠ কিভাবে দিবেন তার সহায়তা করার জন্য শিক্ষক সহায়িকা রয়েছে। তিনি সেই শিক্ষক সহায়িকা অনুসরণ করে প্রতিদিন পাঠ পরিকল্পনা যদি করেন, একটু প্রিপারেশন নেন, উপকরণ তৈরি করেন, পাঠ সংশ্লিষ্ট শিক্ষা উপকরণ তৈরি করেন, তাহলে কিন্তু তিনি পেশাগত উন্নয়নে এগিয়ে যেতে পারবেন। এবং সর্বশেষ যেটি প্রশ্ন রয়েছে, সহশিক্ষাক্রমিক কার্যাবলীর উপর একটি উদ্দেশ্য উল্লেখ করুন। আমরা যে বিদ্যালয়ে সহশিক্ষাক্রমিক কার্যাবলী পরিচালনা করি, এটার কি উদ্দেশ্য, কেন করতে হবে? এটা হচ্ছে সহশিক্ষাক্রমিক কার্যাবলীর অনেক উপকারিতা, তার মধ্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখা এবং আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আনন্দদায়ক কিছু করা, এতে তাদের শরীর এবং মন ভালো থাকে এবং যা আমাদের শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। এই 10টি প্রশ্ন নিয়ে মূলত আমাদের প্রাক মূল্যায়ন পর্বটি সাজানো হয়েছে এবং এটি দিয়ে কিন্তু আমাদের পরবর্তী মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা সেটি আলোচনা করে দিয়েছি, আশা করছি এটি আপনাদের অংশগ্রহণকারী সবার এবং প্রশিক্ষকদের উপকার আসবে। আমরা এই সব টিউটোরিয়াল একসাথে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে আপনারা পাবেন এবং প্রশিক্ষণ, শিক্ষা, প্রযুক্তি, প্রশিক্ষণ, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন এবং আমাদের বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপে আমরা এইসব কন্টেন্ট আপলোড করে থাকি, সেখান থেকে আপনারা দেখতে পারেন এবং আপনি দেখবেন, আপনার সহকর্মীদের দেখার জন্য উৎসাহিত করবেন। এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এখানে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যদি এই কন্টেন্ট বা পিডিএফটি পেতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটি। দেখা হচ্ছে অন্য কোনো সেশনে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।